ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সব স্বাগত জানাই। আমরা সবাই এমনিতে খুব ভালো আছি, সুস্থ আছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবার সুস্থতা কামনা করেই আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটা কি হয় না হয় পুরোটা শেষ অবধি দেখো, কন্টিনিউ করো। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আর এখন বাজে সকাল 8টা। তো 8টা থেকেই ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করছি। তো দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠেই বাসি ঘরের যে সমস্ত কাজকর্ম ছিল সেগুলো সবই সেরে নিয়েছি। আর আজকের অন্যান্য দিনের থেকে কাজকর্মটা একটু বেশি, কারণ আজকের বৃহস্পতিবার। তো আজকের পুজো হবে বাড়িতে, তাই চারিদিকে লেপা মোছা পরিষ্কার করা এইসবই। তারপরে দেখো, স্নান সেরে চলে এসেছি পুজোর কাজে। আর জল তো আগেই ধরে নিয়েছি। তো ঠাকুরের সমস্ত থালা বাসন না তেঁতুল দিয়ে ছাই দিয়ে সবই মেজে নিয়েছি, যাতে পরিষ্কার থাকে আর চকচক করে। সেই জন্য, যেহেতু আজকের পুজো হবে, ঠাকুর মশাইও আসবে পুজোর জন্য। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত কিছুটা ধুয়ে নিলাম। এখন আবার যাব ফুল তোলার কাজে। তো চলো এইগুলো আগে ধুয়ে ঠাকুর ঘরে রেখে দিই। থালা বাসনগুলো তো ধুয়ে ঠাকুর ঘরে রেখে দিয়ে এলাম। তারপরে দেখো, ফুল তুলে নিয়েছি পুজোর জন্য। তো একবারেই অনেকগুলো ফুল তুলে নিয়েছি, আর বাদ বাকি পিসি আর কাকিমা ওদের জন্য রেখেছি। তারপরে দেখো, ফুল তুলে বেলপাতাগুলোও তুলে নিচ্ছি। তো বেলপাতাগুলো না একটা একটা করে তো তোলা যায় না, এই জন্য আমি একটা আঁকশি করেছি। তো আঁকশি দিয়ে প্রত্যেক দিনই একটা করে ডালা পেড়ে নিই। তো সেই ডাল থেকে বেলপাতাগুলো টুকে নিই। তো চলো পুজোর কাজটা শেষ করি, তাহলে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। জায়গায় তো পুজো শেষ করে নিলাম। তো তোমাদেরকে আর শেয়ার করলাম না, কারণ প্রত্যেক দিনই আমি তোমাদেরকে শেয়ার করি, সেই জন্য। তো পুজো সেরে দেখো, ওদিকে রান্না চাপিয়ে দিয়েছি, মানে ভাতটা বসিয়ে দিয়েছি। তারপরে এসেছি কাকিমাদের বাগান বাড়িতে। তো দেখো, কাকিমাদের বাগান বাড়িতে কি কি রকমের সবজি হয়েছে দেখো। তো শাক পাতাটাই বেশি হয়েছে। এদিকে রয়েছে মূলো শাক, এদিকে রয়েছে পালং শাক, ওই দিকে রয়েছে পুঁই শাক, তারপরে ওলকপি, বাঁধাকপি, মানে সমস্ত রকমের সবজি একটু একটু করে পুরো জায়গাটা লাগানো রয়েছে। তো তোমাদেরকে তো সবার প্রথমে ঘুরিয়ে দেখালাম। আর আমি আজকে এসেছি পালং শাক তুলতে, যেহেতু আজকের পালং শাকের ঘন্ট হবে। আর ঋদ্ধিশের পাপা তো বাড়িতেই রয়েছে, তো ও একটু ঘন্ট এইসব খেতে পছন্দ করে বেশি। তো সেই জন্য একটু পালং শাকটা তুলে নিচ্ছি। আর বাড়িতে কচু রয়েছে, তো তাই দিয়ে আজকের ঘন্টটা হয়ে যাবে। আর সবুজ মানে শাক সবজি, তার মধ্যে দা দিয়ে কেটে একদম টাটকা বাড়িতে নিয়ে গিয়ে রান্না করার এর কিন্তু মজাই আলাদা। যেহেতু আমরা গ্রামে থাকি, আমাদের গাছ থেকে একদম জিনিস পেড়ে রান্না করাটা না ভালো লাগে। তোমরা যারা শহরে থাকো বা শহর থেকে যারা ভিডিওটা দেখছো, তারা সমস্ত কিছুটা কিন্তু গাছ থেকে পাও না। কিন্তু আমাদের গ্রামেগঞ্জে কি হয়, যে নিজেরাই হয়তো মানে চাষ করি, নিজেরাই গাছে কিছু ফলন ফলাই, তো তাই থেকে হয়তো এটা সেটা হয়ে যায় বাড়িতে। অনেক সময় বাজারে না করলেও না, যে বাড়ির কিছু আছে তো সেইগুলো দিয়ে আমাদের রান্নাবান্না হয়ে যায়। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো রান্নাবান্নাও কমপ্লিট। তো দেখো, সমস্ত রকম শাক দিয়ে একটা ভাজা, আর এই দিকে রয়েছে বেগুন ভাজা। আর কাকিমাদের বাড়ি থেকে যে পালং শাক এনেছিলাম, তো সেইটার মানে কচু দিয়ে, মানে সব রকম সবজি দিয়ে একটা ঘন্ট। ঋদ্ধিশের পাপা সবজি তরকারি খেতে খুব পছন্দ করে, মানে যে কোনো রকম সবজি। তো সবজি শাক এইসবই ওর পছন্দ, তাই জন্য ও বাড়িতে এলে কিছু হোক আর না হোক, মাছ মাংস ছেড়ে কিন্তু সবজি তরকারি হয়। আর আজকের বৃহস্পতিবার বলে নিরামিষ রান্নাবান্না হয়েছে। আর বেশি করতে পারিনি, কারণ ঋদ্ধিশের শরীরটা খারাপ নয়, ওর তো জ্বর ঠান্ডা সর্দি কাশি লেগেছিল। তোমাদের তো আগের ব্লগগুলোতে শেয়ার করেছিলাম। তো আজকের যাব চেক আপে। আর এমনিতে আগের থেকে অনেকটাই ভালো আছে, সুস্থ আছে, কিন্তু তাও একবার ডাক্তার দেখিয়ে আনবো, কারণ ও কেমন আছে না আছে সেটাই জানার জন্য। তো ওর বাবা বাড়িতে থাকার জন্য সুবিধাও হয়েছে, তাহলে আমাকে একা করে আর টোটোতে করে যেতে হয় না। তো ওর বাবাই আমাকে
নিয়ে এসেছে দেখো ডাক্তারখানায়। আর এখন মানে তাড়াতাড়ি করে এসেছি, দুপুরবেলা খাওয়া দাওয়া না করেই যে তাড়াতাড়ি করে তাহলে দেখিয়ে নিয়ে যেতে পারবো। আর পরে এলে কি হয়, বিকেলের দিকে তখন 3টে বেজে যাবে, 4টে বেজে যাবে, তখন ঠান্ডাটা বেশি ভীষণ পরিমাণ লাগবে। তারপরে স্কুটিতে করে আসছি মানে বাতাসটা লাগবে, তো ঠান্ডা লেগে যাবে। সেই কারণে আমরা রোদ্দুর থাকতে থাকতে 12:30 1টার মধ্যে বেরিয়ে এসেছি, যাতে তাড়াতাড়ি করে ঋদ্ধিষকে দেখিয়ে নিতে পারি। তো দেখো ঋদ্ধিষকে দেখিয়ে নিয়েছি। তো ও এমনিতে বলছে ভালো আছে ডাক্তারবাবু, তবুও বলছে যে আরও একটু মনে হয় ঠান্ডা লেগে আছে। তো ওর জন্য আরও একটা অ্যান্টিবায়োটিক ওষুধ দিল, তো সেই ওষুধটা নেওয়ার জন্য ওষুধ দোকানে দাঁড়িয়ে রয়েছি। তো ওষুধপত্র সমস্ত কেনাকাটা হয়ে যাওয়ার পরে দেখো বাড়ি যাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছি। আর ও আস্তে আস্তে বাড়ি থেকে তখন ঘুমিয়ে পড়েছিল, আর এখন উঠে পড়েছে। তো এখন আমরা বাড়ি চলে যাব। যাই হোক দেখো বাড়ি তো চলে এসেছি। তো আসার সময় তো তোমাদেরকে আর শেয়ার করিনি, কারণ ঋদ্ধিষ কোলে ছিল সেই জন্য। তো এসে দেখছি শাশুড়ি মা পায়েস বানিয়েছে। আজকের এমনিতে বৃহস্পতিবার নিরামিষ খাওয়া দাওয়া, আর বরবাবুও বাড়িতে রয়েছে, এই কারণে শাশুড়ি মা পায়েসটা বানিয়েছে। ঋদ্ধিষকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি প্রায় 3টের কাছাকাছি, 2:45 বাজে তখন এসেছি। তো তখন এসে আবার খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে যাইনি। আর তোমাদের আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমি দুটো শাড়ি নিয়ে গেছিলাম, তো সেটার ব্লাউজ পিস কাটিয়ে এনেছি, তোমাদের পরের ব্লগে শেয়ার করব। কিন্তু নানা ব্যস্ততার কারণে আর বিয়ে বাড়ি পড়ে যাওয়ার কারণে না তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করতে পারিনি। তো এখন বরবাবু বসে আছে, তো ওই এখন আমাকে ভিডিওটা বানিয়ে দেবে। তো তোমাদেরকে এখন দুটো ব্লাউজ যে নিয়ে এসেছি ওটা শেয়ার করে দেবো। আর কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো চলো দেখাই আগে তোমাদেরকে। আমি তো দুটো শাড়ি নিয়ে এসে মানে করেছিলাম, তোমাদেরকে তো বলেছি। এই যে দেখো এই একটা কালারের শাড়ি, তো এইটা করেছি। আর শাড়িগুলো তোমাদেরকে দেখালাম না, কারণ শাড়িগুলো তো তোমরা দোকানে দেখেছিলে। তো এইটা দেখো কেমন হয়েছে, মানে এমনি সিম্পল, যেরকম যে কোনো কিছু ওগুলো আমি পছন্দ করি না, এমনি সিম্পলের উপরে করেছি। এটা হচ্ছে সামনেটা, আর এটা দুবার পরেছি বলে না একটু এরকম হয়ে গেছে। বিয়ে বাড়িতে পরেছিলাম, মানে রিসেপশান ছিল, তোমরা ব্লগে দেখতে পাবে। আর এইটা হচ্ছে পেছনে হুক রয়েছে দেখো। তো এটা আমি সামনে বলেছিলাম, কিন্তু যেহেতু এগুলোর কাটিং রয়েছে, এই যে দেখো দেখা যাচ্ছে যে এগুলো যেহেতু কাটিং রয়েছে না, সেই কাটিং অনুযায়ী তো এটা বানিয়ে দিয়েছে কাকু। বলল যে না সামনে হবে না, তো এটা পেছনেই বানাতে হবে এরকম করে। তো আমার আর কাকিমার দুজনেরই এক, তো আমার কালারটা আলাদা আর কাকিমার কালারটা আলাদা। এটা হচ্ছে একটা গেল। আর দেখো, তো এইটা আমার বিয়ের বেনারসি কাপড়, সেটার থেকে এই যে ব্লাউজ পিস। তো এইটা কিন্তু আমার খুব পছন্দের, ওটাও পছন্দের, ওটাও ভালো মানে লাগছিল, সবাই বলছিল। যাই হোক এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে পেছনে, আর এটা হচ্ছে সামনে সামনে। তো এইটা সামনে হুক রয়েছে। আর এই যে দেখো, এটা হচ্ছে আমি কুচি হাতা করেছি। আমি কুচি হাতা একবারই পরেছিলাম বিয়েতে, তাও আবার সবুজ কালার। তো এইটা রেড কালার, মানে ওর সঙ্গে ম্যাচিং করা, তো ভালোই লাগবে আশা করি। তো এইটা কুচি হাতা দেখো। আর এমনি অন্য কিছু কাজ নেই, আর পেছনে যেরকম মানে এরকম থাকে দড়ি দেওয়া, তো এই রকম ফিতে দেওয়া, তো এই রকমই আছে। তো এই দুটো ব্লাউজ মোট কাটিয়েছি। এবার পুরোটা আমাকে দেখা। আর কেমন লাগছে কিন্তু এই দুটো ব্লাউজ অবশ্যই তোমরা জানিও। তো চলো পরে দেখতে থাকো। ঋদ্ধিষের পাপা বাড়িতে তো আছে, আর তোমরা তো আগে থেকেই দেখেছো যে বিয়ে বাড়ির জন্য ও এসেছিল, আর তাছাড়া এমনিতে বাড়ি আসার কথা ছিল সেই জন্য। তো একটা জিনিস আমার জন্য এনেছে, তো সেইটা দেখে না আমি প্রচণ্ড পরিমাণে খুশি। আর এমনি বলেছিল ফোন করে যে আমি নিয়ে যাব, তো নিয়ে এসেছে, তার জন্য প্রচণ্ড পরিমাণে খুশি। আর সেটা শুধুমাত্র তোমাদের জন্য, যে মানে আমি তোমাদেরকে ভিডিওটা উপহার দিতে পারবো সেই জন্য। তো দেখো কি কি এনেছে। তো এইটা আমার মানে খুব কাজে লাগতো। তো এই সেলফি স্টিকটা এনেছে। তো এইটা অনেক কাজে লাগতো, যারা ভিডিও করে বা ভিডিও বানায় তারা তো অবশ্যই জানবে। তো এইটা আমার খুব দরকার ছিল, যাতে অনেক কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। এটা না এটা না থাকার কারণে সব কিছুটা তোমাদের সঙ্গে ক্লিয়ারভাবে শেয়ার করতে পারতাম না।
কিন্তু এইটা থাকার কারণে কিছু কিছু জিনিস এই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। আর এইটা এনেছে গত 2 দিন হলো, তো তোমাদের সঙ্গে আর ভিডিওটা সেভাবে দেওয়া হয়নি। যাই হোক, দেখো এইটা আমার অনেকটাই কাজে লাগবে, তো থ্যাঙ্কস টু বরবাবু তো এইটা এনে দেওয়ার জন্য। আর আর এমনি বাড়ির কাজে লাগবে, তো বাড়ির কাজে লাগবে তো একটা ইস্ত্রি এনেছে, ওইটা এনেছে। আর ডিশের যা সমস্ত জিনিসপত্র লাগে ওইগুলো এনেছে। আর এইটা কিন্তু আমার জন্য এনেছে। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর অবশ্যই যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতন টাটা।